ঈদের তৃতীয় দিনে কেমন জমজমাট রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো? এই মুহূর্তে সহকর্মী মাহফুজা মোসলিহি রয়েছেন ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহফুজা, কি দেখছেন আসলে? কেমন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় দেখছেন এবং মানুষ আসলে কিভাবে তাদের ঈদ উদযাপন করছেন জানাবেন। জানেন যে সকাল থেকে আমি ঢাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে আগের খবরগুলোতে জানিয়েছিলাম যে আজকের ঈদের তৃতীয় দিনে অন্য দুদিনের চেয়ে কিন্তু তুলনামূলকভাবে ভিড় কম। তার উপরেও এই মুহূর্তে আমি ঢাকার মিরপুর শ্যামলী এলাকার যে ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে আছি, সেখানে দেখছি প্রচুর ভিড় অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোর তুলনায়। এই মুহূর্তে যেটি আমি দেখছি যে বাচ্চারা আসলে তাদের পছন্দের যে রাইড, সেই রাইডগুলোতে কিন্তু এখানে বেশ আনন্দ করছে। আমরা দেখছি ঘোড়ায় চড়ে তারা যেমন আনন্দ করছেন, একই সঙ্গে পাশের বেশ কিছু বোট আছে, সেখানে তারা আনন্দ করছেন। নৌকার পাশাপাশি তারা বিভিন্ন রাইড, বিশেষ করে পেছনে পাহাড়ে আমরা দেখছি বাচ্চারা যেমন ছবি তুলছেন, একই সঙ্গে স্মৃতি বন্দি করছেন, ক্যামেরায় বন্দি করছেন তাদের প্রিয়জনদের সঙ্গে। যারা বড়রা এসছেন, পরিবারের বিভিন্ন সদস্য নিয়ে, নাতি নাতনি নিয়ে যারা এসছেন, বিভিন্ন দম্পতি এসছেন যারা, তারাও কিন্তু বাচ্চাদের সঙ্গে আনন্দে মেতেছেন আজকের এই শিশু মেলায়। এর আগে আমি যে বিনোদন কেন্দ্রগুলো ঘুরেছি, সেখানে কিন্তু দেখেছিলাম বয়োজ্যেষ্ঠ যারা, প্রবীণ যারা, তারা কিন্তু বয়স হলেও বন্ধুদের হারাতে চান না। সকাল সকাল তারা রবীন্দ্র সরোবরে এসে দেখেছি আমরা যে সেখানে তারা সকালে এসেছেন, হাঁটাহাঁটি করেছেন। তারা মর্নিং ওয়াকের পরপরই তারা একটা প্ল্যান ওয়াইজ, গত 2-3 দিনের যেই প্ল্যান ছিল তাদের, যে এখানে এসে সকালে তারা নাস্তা করবেন, তারপরে আড্ডা মারবেন, গান করবেন, এভাবে কিন্তু তাদের সময়টা কেটেছে। এর পরে আমরা গিয়েছিলাম রাসেল শিশু পার্ক। সেই রাসেল শিশু পার্কে বাচ্চারা একই রকম বিনোদন এই ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডের মতো করেছে। তবে তারা যে বিষয়টি তাদের অভিভাবকরা লক্ষ্য করেছেন, সেটি হচ্ছেন যে এখানে তারা আসলে যে প্রবেশ মূল্য এবং রাইডের যে দাম, সেটি কিন্তু প্রচুর পরিমাণে রাখা হয়েছে। বিশেষ করে গত বছরের তুলনায় ডাবলেরও বেশি রাখা হয়েছে। এ ব্যাপারে তাদের অভিযোগ ছিল যে ব্যক্তিগত উদ্যোগে যেসব বিনোদন কেন্দ্র ঢাকায় রয়েছে, সেগুলোতে যেন প্রবেশ মূল্য এবং রাইডের মূল্য যেন নজরদারির মধ্য দিয়ে এরকমটি করা হয়, এতটাই নিচে নামিয়ে আনা হয়, দাম সাধ্যের মধ্যে আনা হয়, যেন সবাই, যেন ধনী গরিব সবাই যেন ঈদ আনন্দ, বিশেষ করে শিশুরা যেন উপভোগ করতে পারে এই বিনোদন কেন্দ্রগুলোতে। যেয়ে এই ছিল আমার কাছে বিনোদন কেন্দ্র থেকে, বিশেষ করে ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড থেকে সর্বশেষ বিনোদনের খবর। আপনাকে ধন্যবাদ।